দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন বা ভিডিও দেখতেছেন, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের যে ঘাসটা দেখাবো, এই ঘাসটার নাম কি এবং এর প্রোটিন কত এবং এর ফলন কীরকম, এই সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। আপনারা কোন জমিতে চাষ করবেন সেই সম্পর্কেও জানাবো এবং কেমন জমিতে চাষ করলে ভালো ফলন পাবেন সেই সম্পর্কে জানাবো আজকে। দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন এই ঘাসটা দেখছেন, এই ঘাসটার নাম হচ্ছে অরিজিনাল জারাওয়ান হাইব্রিড। জহির স্যার চীন থেকে আমদানিকৃত করেছিল। সেই ঘাসটা আমি চাষ করছি, জহির স্যারের মাধ্যমে আমি এই ঘাসটা সংগ্রহ করছি। আপনারা দেখেন যে কীরকম ফলন হয়েছে, খুব বাম্পার ফলন। এই ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা আমি খামারের জন্য রেখেছি। আমার গরু, ছাগল, গারল, ভেড়া আমি পালি, এগুলোকে আমি খাওয়াই। এই ঘাসটা খুব নরম এবং রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত। যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা আমি কিন্তু মূলত কাটিংয়ের জন্য রাখছি, আমরা খামারিদের দেওয়ার জন্য রেখেছি। যারা খামারি আছেন তারা যদি কোনো ঘাসের কাটিং প্রয়োজন হয় বা এই যারা আমার হাইব্রিড ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। খুব একটা উচ্চ ফলনশীল ঘাস, হাইব্রিড ঘাস। আপনি দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে। এই ঘাসটা খুব স্বাদযুক্ত এবং রসালো মিষ্টি, এবং পাশাপাশি লাল পাকসং ঘাসও আছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফলন হয়েছে ঘাসগুলার। প্রতিটি কাটিং 2 গিটে থাকবে এবং গজা শিকড় আছে এবং ভালো মানের। আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা আমি কাটছি, গরু ছাগল খাওয়াছি, খামারের জন্য কেটে গরু ছাগল খাওয়াছি, খাওয়ার পর আবার নতুন করে গজাইছি। এই ঘাসটা একবার রোপণ করলে আপনারা 5 থেকে 7 বার সেখান থেকে ঘাস তুলে নিতে পারবেন। আপনারা একবার রোপণ করলেই নিতে পারবেন, আর আপনাদের লাগবে না। আবার দেখেন কীরকম ঘাস। এই ঘাসটা খুবই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে ঝোপ ঝোপ, যে মাকলা বাস বা বড় বাসা যে ঝোপ হয় সেরকম ঝোপ হয়েছে এই ঘাসটা আপনারা দেখতে পাচ্ছেন। কোনো খামারি ভাই যদি এই কাটিংয়ের প্রয়োজন হয়, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।